নমস্কার, স্বাগত সবাইকে আমার রোজকার রূপকথায়। আজকের ব্লগটা আমার এবছরের ভাইফোঁটার, আর তার সাথে আমার ছোটোবেলার কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। প্রায় গুয়াহাটি শহরের কাছাকাছি চলেই এসেছি। শহরে ঢোকার আগে সবুজে মোড়া এই জায়গাটা আমার ভীষণ প্রিয়। এই জায়গাটাকে চাংসারি বলে, আপনারা হয়তো সবাই জানেন। আমি যতবারই এই দিক দিয়ে যাই, খালি দু চোখ ভরে এই দুই পাশের পরিবেশটা দেখতে দেখতে যাই। আর এরপরেই শুরু হয়ে যাবে কংক্রিটে ঘেরা গুয়াহাটি শহর। চলে এসেছি সরাইঘাটের ব্রিজে। ওই যে দূরে দেখা যাচ্ছে নতুন বানানো ব্রিজটা, আমরা যাব পুরনো ব্রিজের উপর দিয়ে। যতবারই এই সরাইঘাটের ব্রিজের উপর দিয়ে যাই, আমার ছোটোবেলার কিছু পুরনো স্মৃতি মনে পড়ে যায়। আমরা ছোটোবেলায় মায়ের সাথে ট্রেনে করে মামাবাড়ি যেতাম, আর যখনই সরাইঘাটের ব্রিজের উপরে উঠতাম, আমরা মায়ের কাছ থেকে 4 আনা 10 পয়সা চেয়ে নিয়ে ট্রেনের জানালা দিয়ে ব্রহ্মপুত্রের জলে ছুঁড়ে দিতাম, আর দুহাত জোর করে ব্রহ্মপুত্র নদীকে প্রণাম করতাম। এটা আমাদের জন্য খুবই একটা মজাদার বিষয় ছিল। আর আমি প্রতিবারই জানালা দিয়ে জলের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতাম এই পয়সাগুলো কোথায় গিয়ে জমা হচ্ছে। ছোটবেলার এই স্মৃতিগুলো সত্যি খুব অমূল্য। এখন অনেক সময় পার হয়ে গেছে। আগে আমরা যেতাম আমার মায়ের সাথে, এখন আমি যাচ্ছি আমার 2 মেয়েকে নিয়ে। তো কথা বলতে বলতে ব্রিজটা প্রায় শেষ হয়ে এলো, আর আমরাও গুয়াহাটি শহরে ঢুকে পড়লাম। এই যে চলে এসেছি বাড়ির গলিটায়। আমার থেকে ওরা দুজন আজ বেশি খুশি, কারণ ওরা দাদু ভাইকে ফোঁটা দেবে। বোন কাছে থাকে বলে ও আমার আগেই চলে এসেছে। আর এই যে আমাদের পরিবারের নতুন সদস্য, আমার বোনের 6 মাসের ছেলে। বোন ওকে খাওয়াচ্ছে, আর আমার বড় মেয়ে বসে বসে ওকে গান শোনাচ্ছে। দেখুন কেমন টুকটুক করে দিদির গান শুনছে। বোন বসেছে ভাইফোঁটার থালা সাজাতে। মাঝে মাঝে এই সমস্ত উৎসবগুলো আমাদের জীবনে অনেক খুশি এনে দেয়, আনন্দ এনে দেয়। একের অপরের সঙ্গে বন্ধনটাও যেন আরও দৃঢ় হয়। তো এই যে আমি বসেছি ভাইফোঁটা দিতে। বাচ্চাগুলো আজ খুব মজা পেয়েছে। আজ অনেক বছর পর আমরা সবাই একসাথে ভাইফোঁটার অনুষ্ঠান করছি। মাঝে কতগুলো বছর আসা হয়নি ছেলে মেয়েদের পড়াশোনার জন্য, তবে এবছর সময় বের করেছি। ওরাও খুব খুশি, আর আমরাও খুশি। ভাইটি আমার মিষ্টি খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য আমি নারকেলের সন্দেশ আর গুজিয়া বানিয়ে নিয়ে এসেছি। আর ওইদিকে আমার ভাই বউটি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করছে। ভাইয়ের জন্য একটি ছোট্ট উপহার এনেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে ভাইটিকে 2 হাত ধরে আশীর্বাদ করলাম, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমার একটি ভাই অনেক দূরে থাকে, ওর জন্যও রইল অনেক অনেক ভালোবাসা এবং আশীর্বাদ। মা বাবাও আজ খুব খুশি 2 মেয়ে নাতি নাতনিদেরকে কাছে পেয়ে। এবারে বোন বসেছে ভাইকে ফোঁটা দিতে।
আমাদের ছোট্ট সোনাটিও সবাইকে পেয়ে খুব খুশি। আর এই দেখুন আমার ভাইটি ভুজিয়া এত ভালো লেগেছে, ও খেয়েই চলেছে। আজকালকার ব্যস্ততাপূর্ণ জীবনে সকলেরই সময়ের বড় অভাব, তবে এর মাঝে যদি আমরা অল্প সময় বের করে এই ছোট ছোট উৎসবগুলো পালন করি, তবেই তো আমাদের আগামী প্রজন্ম এগুলো মনে রাখবে আর এগুলো পালন করবে। আর যদি আমরাই ভুলে যাই, তবে হয়তো আস্তে আস্তে এই ছোট ছোট উৎসবগুলো আমাদের জীবন থেকে হারিয়ে যাবে। এবারে ছোটরা দেবে ওদের দাদু ভাইকে ফোঁটা। এই যে আমার বোনের মেয়েটি দাদুকে ফোঁটা দিচ্ছে, আমি ওকে শিখিয়ে দিচ্ছি কি বলতে হয়। ও সুন্দর বলে বলে দাদুকে ফোঁটা দিচ্ছে। আর এবারে দিচ্ছে আমার ছোট মেয়ে। সব শেষে দিচ্ছে বড়জন ও দাদু ভাইকে। তো যাই হোক, এভাবেই এবারে আমরা ভাইফোঁটার উৎসবটা পালন করলাম। সকলে মিলে খুব আনন্দ ফুর্তি করলাম। এই যে মাসি বোনজিরা মিলে ফটো তুলছে। এই যে আমাদের আদি বাবা শুয়ে শুয়ে সবাইকে দেখছে আর খেলছে। এভাবেই আমরা এবছর ভাইফোঁটার উৎসবটা পালন করলাম। এরপর বিকেলবেলা আমি যাচ্ছি আমার দুই মেয়েকে নিয়ে আমাদের এখানকার ফ্যান্সি বাজারে। এই যে এটা ফুলের বাজার, আর আমরা হাঁটছি ফ্যান্সি বাজারের ফুটপাত ধরে। জানেন তো, ফ্যান্সি বাজারটা আমাদের জন্য একটা নস্টালজিয়া। ছোটবেলায় আমরা মায়ের সাথে দুর্গাপূজার আগে ফ্যান্সি বাজারে আসতাম বাজার করতে। সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই সমস্ত কাজকর্ম সেরে মা আমাদেরকে নিয়ে ফ্যান্সি বাজারে আসতো। তারপর ঘুরে ঘুরে চটি জুতো থেকে শুরু করে জামা কাপড় যত কিছু লাগতো আমরা কিনতাম। আর তারপরে চাট ও ফুচকা খেতাম এবং সবশেষে খেতাম আইসক্রিম। আমার মেয়েদেরকে আমি এই গল্প অনেক শুনিয়েছি, তাই ওরা এবার আবদার করলো, মা আমাদেরকেও ফ্যান্সি বাজার নিয়ে চলো। সচরাচর গুয়াহাটিতে আসলে এখন অনেক মল হয়ে গেছে, সেখানেই যাওয়া হয়। ফ্যান্সি বাজারটাতে খুব কমই আসা হয়, আর আসলেও ওর বাবার সাথে গাড়িতে করে পার হয়ে যাই। সেভাবে কিছু কেনাকাটা ফ্যান্সি বাজার থেকে হয় না। দেখুন, কালী পুজোর পর এসেছি বলে কি সুন্দর বাজারটা সাজিয়ে রেখেছে। এখানে হরেক রকমের দোকান, আর খুব সস্তাতে অনেক জিনিস পাওয়া যায়। আমার দুই মেয়ে তো খুশিতে আত্মহারা, এত সস্তা এত ভালো জিনিস দেখে। ওরা ঘুরে ঘুরে অনেক জিনিস কিনলো, ছোট ছোট জিনিসই, কিন্তু ওরা খুব খুশি। তারপর আবার সেই চাটের দোকান, এখন অবশ্য হয়তো এগুলো অনেক অন্যরকম হয়ে গেছে, এখন নতুনত্ব করে দোকান খুলেছে। আর এই যে আমার ছোট মেয়েও ঠিক সেভাবেই একটা আইসক্রিম হাতে নিয়ে খুব খুশি হয়ে ঘরে চলেছে। তো এভাবেই খুব সুন্দরভাবে আমরা বিকেলবেলাটা কাটালাম। এরপর ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। এত বছরে গুয়াহাটি শহরটাও অনেক বদলে গেছে, অনেক অন্যরকম হয়ে গেছে। আমরা যখন আসতাম তখন এত গাড়িও ছিল না, এত লোকজনও ছিল না। তবে দিন যত যাচ্ছে গুয়াহাটি মহানগরটা যেন আরও ব্যস্ত হয়ে যাচ্ছে, আরও সুন্দর হয়ে যাচ্ছে। ওই যে দূরে ব্রহ্মপুত্র নদী, কি সুন্দর লাগছে দেখতে। বোন আসতে পারেনি, কারণ ওর বাচ্চাটি ছোট, আর
আর ভাই গেছে বোনকে ওর বাড়িতে রাখতে। আর এদিকে আমি আমার 2 মেয়ে আর ভাই বউটিকে নিয়ে এসেছি বাজার করতে। খুব মজা করে আমাদের বিকেলবেলাটা কাটলো। আমার মেয়েরাও খুব খুশি, ওরা ওর মায়ের ছোটবেলার কিছু মুহূর্ত উপভোগ করলো। আজ তবে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে আসি, ধন্যবাদ।